আসসালামু আলাইকুম। লেটসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি খাসির রেজালা। খুব সহজে কিভাবে ঘরে খাসির রেজালা তৈরি করা যায় তার রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি 1.5 কেজি মতো খাসির মাংস নিয়েছি। একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি ধুয়ে। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 7টা দিয়েছি আলু বোখারা, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একসাথে বেটে নিয়েছি, এটা দিয়েছি 1 টেবিল চামচ, কিশমিশ দিয়েছি 1 টেবিল চামচ, জয়ফল আর জয়ত্রী গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, 2 চা চামচ দিয়েছি ধনের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি জিরে গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, সাদা এলাচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল। সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। দশ মিনিট পর চুলার জালটা একদম লোতে করে দিচ্ছি, যাতে যে পানিটা দিয়েছি এই পানিতেই মাংসটা কষানো হয়ে যায়। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। খুব ভালো করে মিশিয়ে আমি আবার এটাকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে দেখুন এটা কতটা গ্রেভি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল এবং কেওড়ার জল মিশিয়ে আমি 1 চা চামচ দিয়েছি। পারফেক্ট একটা মানে ফ্লেভার আসার জন্য অবশ্যই আপনাকে এখানে কেওড়ার জল এবং গোলাপ জলটা দিতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের খাসির রেজালা। এইভাবেই খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।